নেতানিয়াহু দেখলাম বলছে যে তাদের আর পারমাণবিক সক্ষমতা নেই, তারা পরমাণু ইউরেনিয়াম মজুত করতে পারবে না, সেই জিনিসটা ধ্বংস হয়ে গেছে। ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের সাথে খেলছে। এই যুদ্ধে মিত্রদের সায় নেই, এটা পরিষ্কার। কেবলমাত্র নেতানিয়াহুর ইন্টারেস্ট ছাড়া মার্কিন নীতি নির্ধারকদের, স্বয়ং তার দলের মধ্যেই বিভাজন। সেই বিভাজনে দেখা যাচ্ছে যে একের পর এক একজন নারী উপদেষ্টা মুসলিম পদত্যাগ করেছেন, তাদের যে কাউন্টার ডিপার্টমেন্টের পরিচালক তিনি পদত্যাগ করেছেন, অন্যদের মধ্যেও চরম অস্বস্তি। তারপরে এখন সেনা পাঠানো নিয়ে গত এক সপ্তাহ বেশি সময় ধরে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। এদিকে বলা হচ্ছে জাপান থেকে ২৫০০ মেরিন সেনা রওনা দিয়েছে, উভচর যান, উভচর মানে জলে এবং স্থলে চলতে পারে তেমন। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে স্থল ভাগ দিয়ে এবার অভিযান শুরু হবে। কিন্তু সর্বশেষ খবর হচ্ছে যে ট্রাম্প বলছেন যে না, ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা নেই। ট্রাম্প আসলে বুঝতে পারছেন না, প্রথমেই বুঝতে পারেননি যে এক নিঃশেষে শীর্ষ নেতাদেরকে হত্যা করার পর ইরান ঘুরে দাঁড়াবে এবং পুরো মধ্যপ্রাচ্যকে আক্রমণের বা হামলার লক্ষ্যবস্তু করবে। এটা কল্পনার মধ্যে ছিল না। কল্পনার মধ্যে ছিল না যে ইরান ঘুরে দাঁড়িয়ে 7 মাস 8 মাস আগে যেভাবে পাল্টা হামলা করেছিল তেমনটা আবার করতে পারবে। আর যেখানে আমেরিকা নিজেই এই যুদ্ধের সাথে ইনভলভ, সেখানে ইরান এরকম সাহস করবে সেটা তারা কল্পনাও করতে পারেনি। কল্পনা করতে পারেনি যে হরমুজ প্রণালী রক্ষার জন্য যখন পশ্চিমা মিত্রদেরকে আহ্বান জানালেন, তখন মিত্ররা তাকে পিঠ দেখাবে। সব মিলে পরিস্থিতি অনুকূলে একেবারেই না, কিন্তু তারপরও কিছু কিছু হামলা করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ বা তিনি বিজয়ী হচ্ছেন এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন, না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না, যদি পাঠাতামও তবে নিশ্চিতভাবেই আমি আপনাদের তা জানাতাম না, কিন্তু আমি সেনা পাঠাচ্ছি না। মানে কনফিউজিং কথাবার্তা। যদি পাঠাতেই তাহলে জানাতাম না, কিন্তু আমি সেনা পাঠাচ্ছি না। ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করতে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত যাবে তা নিয়ে পর্যালোচনা চলার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য এলো। গত গ্রীষ্মে এক সামরিক অভিযানের পর ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক সক্ষমতা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আজকে নেতানিয়াহু দেখলাম বলছে যে তাদের আর পারমাণবিক সক্ষমতা নেই, তারা পরমাণু ইউরেনিয়াম মজুত করতে পারবে না, সেই জিনিসটা ধ্বংস হয়ে গেছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো পারমাণবিক সরঞ্জাম চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে এবং সেগুলো জব্দ করার বিষয়ে আলোচনা রয়েছে। এই ধরনের কোনো অভিযান চালাতে হলে ইরানে বিপুল সংখ্যক মার্কিন সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে। কিন্তু ওই যে ট্রাম্প এক এক সময় এক এক রকম কথা বলছে, মানে এটা হইতে পারে দুইটা কৌশল, যে সে বিভ্রান্ত করছে ইরানকে যাতে তাদের মনোযোগটা নষ্ট করা, এটা হইতে পারে। আবার হইতে পারে সত্যি সত্যি ট্রাম্প মনে করছে যে এই দীর্ঘস্থায়ী যুদ্ধে আরো ক্ষতি হবে, সুতরাং সে হয়তো এই অভিযানটা বা হামলা আক্রমণ যুদ্ধটা এখন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। কি হচ্ছে আসলে পুরো বিশ্ব বিভ্রান্তির মধ্যে আছে।